সারি সারি পাকা দালান, ঝকঝকে বারান্দা। দূর থেকে দেখলে মনে হবে সমৃদ্ধির গল্পই যেন লিখছে নারায়ণগঞ্জের আলীর টেক। কিন্তু এসব বাড়ির দরজায় কড়া নাড়লেই বদলে যায় সেই গল্প। অনেক ঘরেই নেই উপার্জনক্ষম পুরুষ। কেউ দক্ষিণ আফ্রিকায়, কেউ সিঙ্গাপুরে, কেউ মালয়েশিয়ায়। আর কোনো কোনো ঘরের মানুষ আর ফিরবেন না কখনো। বুড়িগঙ্গা ও ধলেশ্বরী নদী বেষ্টিত নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীর টেক ইউনিয়ন। একসময় এখানকার মানুষের প্রধান জীবিকা ছিল কৃষিকাজ, মাছ ধরা ও ইটভাটায় শ্রম। কিন্তু ৯০-এর দশক থেকে বদলাতে শুরু করে সেই জনপদের জীবনযাত্রা। কাজের সন্ধানে একে একে বিদেশমুখী হতে থাকে তরুণেরা। সময়ের সঙ্গে বিদেশ যাত্রা হয়ে ওঠে এখানকার বহু পরিবারের ভাগ্য বদলের প্রধান পথ। এখন আলীর টেকের ক্রোড়ের চর, গোপের চর, কুড়ের পাড় ও তৈলখিরার চরের অধিকাংশ পরিবারই কোনো না কোনোভাবে প্রবাস নির্ভর। কোনো পরিবারের একজন, কোথাও ২ কিংবা ৩ জন পর্যন্ত বিদেশে থাকেন। তাদের পাঠানো অর্থেই চলে সংসার, সন্তানদের পড়াশোনা, চিকিৎসা কিংবা পাকা বাড়ি তৈরি। তবে এই বিদেশ যাত্রার শুরুটা মোটেও সহজ নয়। দক্ষিণ আফ্রিকায় যেতে একজন শ্রমিকের খরচ হয় প্রায় ৮ থেকে ৯ লাখ টাকা, সিঙ্গাপুরে প্রায় ১১ লাখ, মালয়েশিয়ার ৪.৫ লাখ, সৌদি আরবে প্রায় ৪ লাখ এবং কাতারে লাগে ৭ থেকে ৭.৫ লাখ টাকা। এত টাকা জোগাড় করতে অনেকে এনজিও থেকে ঋণ নেন, কেউ সুদে টাকা ধার নেন, কেউ জমি বন্ধক রাখেন, কেউ বা স্বর্ণালঙ্কার। আত্মীয় স্বজনের কাছ থেকেও ধার করে বিদেশে পাড়ি জমান অনেকেই। অর্থাৎ বিদেশের পথে যাত্রা শুরুই হয় ঋণের বোঝা কাঁধে নিয়ে। আলীর টেকের পাকা বাড়িগুলো সেই সচ্ছলতারই দৃশ্যমান চিহ্ন। কিন্তু বাড়িগুলোর ভেতরে খুঁজলে পাওয়া যায় না পরিবারে উপার্জনক্ষম মানুষগুলোকে। তারা কেউ হাজার হাজার মাইল দূরে অচেনা দেশে কঠোর পরিশ্রম করছেন। পরিবারের সঙ্গে তাদের যোগাযোগ এখন মুঠোফোনের পর্দায় সীমাবদ্ধ। আর সেই দূর দেশেই কখনো কখনো হয়ে ওঠে পরিবারের সবচেয়ে বড় আতঙ্ক। দক্ষিণ আফ্রিকায় একটি সুপার শপে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশের মৃত্যুর ঘটনায় আবারও সেই বাস্তবতা সামনে এসেছে। তাদের একজন আলীর টেকের নূর মোহাম্মদ। প্রায় ২৫ বছর ধরে প্রবাস জীবন কাটিয়েছেন তিনি। একটু ভালো জীবন নিশ্চিত করতে জীবনের দীর্ঘ সময় কাটিয়েছেন দক্ষিণ আফ্রিকায়। কিন্তু শেষ পর্যন্ত স্বপ্নের সেই দেশ থেকেই ফিরতে হলো নিথর দেহ হয়ে। আফ্রিকা, বাংলাদেশের প্রচুর বড় বড় দোকান আছে, বিরাট পয়সার মালামাল আছে আফ্রিকা বাঙালি বুঝলেন। সরকার যদি ব্যবস্থা করে দিত, যে যারা কাজকর্ম করে ওদের আলাদা একটা রুম ভাড়া দিত, ওই রুম খাওয়া দাওয়া করতো, রেস্ট করতো, তাহলে আজকে এই কামটা হয় না। আলীর টেকের বাসিন্দারা বলছেন নূর মোহাম্মদের মতো আরও অনেক পরিবার দক্ষিণ আফ্রিকায় স্বজন হারিয়েছে। স্থানীয়দের দাবি, গত ১ দশকে শুধু দক্ষিণ আফ্রিকাতেই আলীর টেক ইউনিয়নের ৫০ জনের বেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। কখনো সড়ক দুর্ঘটনায়, কখনো অপরাধ, কখনো অগ্নিকাণ্ড কিংবা নানা অনিশ্চয়তায় ঝরে গেছে প্রবাসীদের জীবন। তবু বিদেশ যাত্রা থেমে নেই। সাউথ আফ্রিকা একটু সুযোগ সুবিধা আছে, এই নিয়ে আমরা নিয়ে সাউথ আফ্রিকা সবাই চাই দুটা টাকা কামানোর জন্য। আমাদের দেশে তো আর ওইরকম কর্মস্থান বা কোনো কাজকর্ম নাই, কেন আমরা দেশে আইসা কর্ম। কিন্তু ওই দেশে যাওয়ার পরে আমাকে অনেক কিছু নিয়ে মোকাবেলা করতে হয়, চোর, ডাকাত, সন্ত্রাসী, কিডন্যাপ। তারপর দেখা যায় একটা ক্ষতিগ্রস্ত হইলে একটা লাশ পাঠাইলে দেখা যায় আমাদের নিজের থেকে খরচ দিয়ে লাশ আনতে, একটা লাশ আনতে গেলে আপনার প্রায় ৩ থেকে ৪ লাখ টাকা খরচ হয়ে যায়। ওইটাও কোনো সরকার বা কোনো হাই কমিশন থেকে কেউ গ্রহণ করে না, ওইটা আমাদের নিজেদের উদ্যোগে একটা লাশ পাঠানো লাগে। কারণ আলীর টেকে কর্মসংস্থানের সুযোগ সীমিত। স্থানীয়ভাবে কাজের ক্ষেত্র না থাকায় অল্প বয়সে অনেক তরুণ বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নেন। দক্ষিণ আফ্রিকার পরিস্থিতি কখনো ভালো, কখনো খারাপ, এ কথা তারা জানেন। ঝুঁকির কথাও জানেন। তারপরে জীবিকার তাগিদে সেই ঝুঁকি নিতে হয়। স্বপ্ন পূরণ হলে আলীর টেকের কোনো এক গলিতে উঠে যায় নতুন পাকা দালান। সুযোগ সুবিধা মানে আছে, দোয়ান টোয়ান দিলে মনে করেন ১-১.৫ লাখ টাকা কামাইতে পারে কেউ। গ্রামও টাউনও আবার ১০-১৫ লাখ টাকা কামায়, আবার কোটি টাকা কামায়, বুঝেন নেই। যারা দোয়ান করছে মেম্বরের আলাদা কোটি কোটি টাকা কামাইছে। আচ্ছা, তবু প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে বৈধ ও নিরাপদ অভিবাসনের ওপর জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা। ঝুঁকিপূর্ণ ও অবৈধ পথে বিদেশ না গিয়ে যথাযথ প্রক্রিয়ায় বিদেশ যাওয়ার পরামর্শ তাদের। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রসিডিউরগুলো কীভাবে আরও ইজি করা যায়, তাদের এই বিষয়টা আরও কীভাবে ফ্যাসিলিটেট করা যায়, সেটা নিয়ে আমরা যোগাযোগ করছি। সরকারের পদ্ধতিগত কিছু এখানে বিষয় আছে, সিস্টেমেটিক যে বিষয়গুলি আছে, সেগুলো প্রতিপালন সাপেক্ষেই তাদের জন্য কতটুকু কি ভালো সার্ভিস দেওয়া যায়, সেটা নিয়ে আমরা প্রয়োজনীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছি। এই পাকা দালানগুলো তাই শুধু উন্নয়নের প্রতীক নয়, প্রতিটি দেয়ালের সঙ্গে জড়িয়ে আছে একজন প্রবাসীর ঘাম, একটি পরিবারের স্বপ্ন, বছরের পর বছর অপেক্ষা, আর কোনো কোনো পরিবারের জন্য চিরদিনের এক দীর্ঘশ্বাস।